আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্ট্রিট ফুডের একটি রেসিপি, আর সেটি হলো পটেটো স্প্রিং চিপস। এটি সবাই খুবই পছন্দ করে খায়, বাচ্চারাও অনেক পছন্দ করে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক কাজে লাগবে। আপনার এই রমজানের ইফতারেও এটিকে সার্ভ করতে পারবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক, কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। এর জন্য আমি মাঝারি আকার থেকেও একটু ছোট থেকে একটু বড় সাইজের কয়েকটা আলু নিয়েছি, 7 থেকে 8টা। আর এখন এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা খোসা সহও তৈরি করতে পারেন, এগুলোকে ভালোভাবে ধুয়ে নিলেই হবে। আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি যেন দেখতে একটু কালো কালো না দেখা যায়, ফ্রেশ যেন দেখা যায়। সবগুলো সিলা হয়ে গিয়েছে। এখন এরকম কাঠি বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা আপনাদের আলুর সাইজ অনুযায়ী কাঠিগুলোকে নিতে পারেন। যেহেতু আমি ঘরে তৈরি করব, আমি একটু ছোটো সাইজের কাঠি নিয়েছি। এবার এই কাঠিগুলোকে আলুর মাঝখান বরাবর দিয়ে একটু প্রেস করে গেঁথে নিতে হবে। কাঠির মধ্যে একটু জোরে প্রেস করলেই এগুলো গেঁথে যায়। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কয়েকটাকে কিভাবে গেঁথে নিচ্ছি। এভাবে নিচ দিয়ে একটু জোরে প্রেস করলেই এগুলো আলুর ভিতর দিয়ে গেঁথে যাবে। ঠিক এরকম করে গেঁথে নিতে হবে। সবগুলো আলু আমার গাঁথা হয়ে গিয়েছে। এখন আমি স্প্রিং তৈরি করে দেখাচ্ছি। নিয়ে নিলাম একটা ছুরিটাকে ঠিক পাতলা একটা লেয়ার করে কাঠি পর্যন্ত ছুরির মাঝখানটাকে নিয়ে নিতে হবে, আর ঘুরিয়ে এভাবে লেয়ার করে কেটে নিতে হবে। ছুরিটাকে কিন্তু সরানো যাবে না, আলুটাকেও সরানো যাবে না। ঠিক আলুটাকে ছুরির মধ্যে এভাবে গেঁথে ঘুরিয়ে লেয়ার করে কেটে নিতে হবে স্প্রিংয়ের মতো। এরকম করে একেবারে লাস্ট পর্যন্ত লেয়ার করে কেটে নিতে হবে। দেখুন এভাবে একবারে লাস্ট পর্যন্ত কেটে নিতে হবে। এরপরে হাত দিয়ে নিচের দিকে একটু প্রেস করলেই দেখুন ঠিক স্প্রিংয়ের মতো হয়ে যাচ্ছে। একদম কাঠের শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। দেখুন কি সুন্দর স্প্রিংয়ের মতো হয়ে গিয়েছে। আপনারা যদি পাতলা করতে চান আর পাতলা করতে পারেন, সব হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে 10 মিনিটের জন্য লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এভাবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি নেবেন এবং পরিমাণ অনুযায়ী লবণ দিবেন। লবণ দিয়ে এগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখবো আমি। তারপর এর কোটিংয়ের জন্য একটি ব্যাটার তৈরি করছি। ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন, 1/4 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন থেকে কম জিরার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ রসুন পেস্ট, স্বাদ মতো লবণ আমি 1 টিস্পুন দিচ্ছি। তারপরে এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি 1 কাপ পানি নিয়েছি এবং পানিগুলোকে বেসনের মধ্যে অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করব। আর দিয়ে দিচ্ছি একটা ডিম দিলে এর টেস্টটা অনেকটা ভালো আসে এবং এর ক্রিসপিনেসটা অনেকটাই বেড়ে যায়। আর ব্যাটার তৈরি করার সময় সব সময় অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করার চেষ্টা করবেন। এতে করে ব্যাটারের মধ্যে লাম্পস হবে না, খুব সহজেই ব্যাটারটি পানির সাথে মিশে যাবে এবং খুব সহজেই খুব তাড়াতাড়ি ব্যাটারটি তৈরি হয়ে যাবে। বিশেষ করে হ্যান্ড হুইচ দিয়ে যদি ব্যাটার তৈরি করা হয় তাহলে খুব তাড়াতাড়ি মিশে যায়, লাম্পস হওয়ার সম্ভাবনা থাকে না। আমার মোট 1 কাপ পরিমাণ পানি লেগেছে এই ব্যাটার তৈরি করতে, আর এই কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আমি এটিকে তৈরি করে 10 মিনিট রেস্টে রেখে দিব। এগুলোকেও ভিজিয়ে আমি 10 মিনিট রেখেছি। 10 মিনিট পরে এবার পানি ঝরিয়ে একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি, এর গায়ে থেকে পানিগুলো একেবারেই শুকিয়ে যাওয়ার জন্য। এগুলোর মধ্যে কিন্তু পানি থাকা যাবে না।
তারপর চুলায় তেল গরম হতে দিয়ে দিয়েছি, হাত দিয়ে দেখছি একটু তাপ লাগছে কিনা। তাপ লাগলে বুঝবো যে তেলটা গরম হয়েছে। আর একটা কাঠি চুবিয়ে দেখবো যে তেলটা গরম হয়ে গেছে কিনা। যদি বুদবুদ উঠে তাহলে বুঝবো তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে কোটিং করে ভেজে নেওয়ার জন্য নিয়ে এসেছি। একটা চামচের সাহায্যে স্প্রিংগুলার গায়ের মধ্যে ব্যাটারটিকে এভাবে লাগিয়ে দিতে হবে। এভাবে লাগিয়ে দিতে হবে যেন ভিতরের কোনো লেয়ার বাকি যেন না থাকে। প্রত্যেকটা লেয়ারে যেন এই ব্যাটারটি লেগে যায়। একটু যদি একটার সাথে একটা লেগে যায় একটু সরিয়ে দিলেই হবে। অতিরিক্ত ব্যাটার যেন এর মধ্যে লেগে না থাকে। অতিরিক্ত ব্যাটারটিকে একটু ঝাঁকানি দিয়ে বা কাঠিটাকে একটু ঘুরালেই এটি ঝরে যাবে। এরপরে তেলে দিয়ে দিলাম, একটু ঘুরিয়ে দিতে হবে সাথে সাথে যেন নিচে দিয়ে দলা পেকে না যায়। আর মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না, লো ফ্লেমেও ভাজা যাবে না। একটা দিয়ে দিয়েছি, আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটাও কোটিং করে দেখাচ্ছি কিভাবে দিচ্ছি। এইভাবে ঠিক ব্যাটারগুলোকে স্প্রিংগুলার গায়ের মধ্যে লাগিয়ে দিতে হবে। আর অতিরিক্ত ব্যাটারটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দিতে হবে। আর একটু ঝাঁকানি দিয়েই ব্যাটারটি ঝরিয়ে নিতে হবে। অতিরিক্ত কোনো ব্যাটার থাকা যাবে না, এতে নিচে দিয়ে দলা পেকে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। ঠিক দেওয়ার সাথে সাথে একটা ঘুরানি দিয়ে উল্টিয়ে দিতে হবে যেন নিচে দিয়ে দলা পেকে না যায়। এরপরে এগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। এরকম গোল্ডেন ব্রাউন যখন হয়ে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। এগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। একটা ডিশের মধ্যে টিস্যু বিছিয়ে দিয়েছি অতিরিক্ত তেল টিস্যুর উপর ঝরে পড়ে যাওয়ার জন্য, এবং নিচে দিয়ে যেন ভাপে এগুলো নরম হয়ে না যায় সেই জন্য। এইভাবে আমি সমস্ত স্প্রিং চিপসগুলোকে ভেজে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি সার্ভিংয়ের জন্য সস আর শসা। আপনারা যেই কোনো সালাদ ব্যবহার করতে পারেন, যেই কোনো সস ব্যবহার করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করে আপনারা এটিকে ইফতারে সার্ভ করতে পারবেন, অতিথি আপ্যায়নে সার্ভ করতে পারবেন, বিকেলে চায়ের আড্ডা উপভোগ করতে পারবেন, বাচ্চাদের টিফিনেও আপনারা এটিকে তৈরি করে দিতে পারবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম অনেক রেসিপি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।